অ্যাকনি বা ব্রণ এটা কেন হয় আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব এই অ্যাকনি বা ব্রণ কিভাবে ঠিক করব। অ্যাকনি বা ব্রণ ঠিক করতে হলে আমাদের স্কিনকে প্রথমেই খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যে কোনো ফেস ওয়াশ যেটা স্কিনে শ্যুট করে এবং ক্ষার কম এরকম কোনো সাবান দিয়ে ডেইলি আমাদের স্কিনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দিনে 2 থেকে 3 বার আমাদের মুখের স্কিনটাকে ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার রাখতে হবে। অনেকের বডিতেও অ্যাকনি থাকে বা ব্রণ টাইপের হয়, তাদের ক্ষেত্রে বলবো স্যালিসাইলিকযুক্ত যে কোনো বডি ওয়াশ ব্যবহার করতে হবে, আর সেটা ডেইলি ব্যবহার করতে হবে। যাদের অয়েলি স্কিন তারা অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ এবং খুব লাইট যে ক্রিমগুলো বা ময়েশ্চারাইজারগুলো সেগুলো ব্যবহার করতে হবে। আর অবশ্যই বাইরে গেলে SPF 50 এরকম সানস্ক্রিন ব্যবহার করতে হবে। অনেকেই আছে হোম রেমেডির কিছু জিনিসপত্র ব্যবহার করে, যেমন কফি, দই, বেসন, বিভিন্ন রকম হোম রেমেডির জিনিসপত্র, সেইগুলো ব্যবহার করা বন্ধ করতে হবে। এইগুলো আমাদের স্কিনে ইনফেকশান করে এবং ইনফেকশান করে বিভিন্ন টাইপের ব্রণ কিন্তু আমাদের ফেস এবং বডি দুটোতেই কিন্তু হয়ে থাকে। গ্যাস্ট্রাইটিসের প্রবলেম থাকলেও আমাদের অনেক সময় কিন্তু ব্রণ দেখা যায়। সেক্ষেত্রে অবশ্যই গ্যাস্ট্রাইটিসের ট্রিটমেন্ট করাতে হবে এবং তেল খুব তেল জাতীয় জিনিসপত্র কিন্তু খাওয়া যাবে না, বা তেলে ভাজা বা খুব তেলে রান্না করা এমন খাবারগুলো কিন্তু টোটালি অ্যাভয়েড করতে হবে। হরমোনাল চেঞ্জেসের জন্য যেসব ব্রণ বা অ্যাকনিগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু একটা সময়ের পর নিজে নিজেই কিন্তু ঠিক হয়ে যায়। আবার অনেক সময় কিন্তু এই ব্রণ ঠিক হয় না, তখন কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে PCOS বা PCODর মতো যে সমস্যাগুলো সেগুলোর কিন্তু ট্রিটমেন্ট করাতে হবে। অনেক সময় আমাদের স্ক্যাল্প বা মাথার উপরে যে স্কিনটা থাকে সেখানে ড্যান্ড্রফ বা খুশকি দেখা যায়। সেই খুশকির কারণেও বা ড্যান্ড্রফের কারণেও কিন্তু ব্রণ দেখা যায়। সেক্ষেত্রে বলবো যে অ্যান্টি ড্যান্ড্রফ যে শ্যাম্পুগুলো, কিটোকোনাজলযুক্ত যেসব শ্যাম্পুগুলো, সেগুলো ব্যবহার করে ড্যান্ড্রফটাকে আগে ঠিক করতে হবে, তাহলে কিন্তু ব্রণ বা অ্যাকনিটা ঠিক হয়ে যাবে। আমার কাছে অনেক পেশেন্ট আসে যারা তাদের রিলেটিভের কথা শুনে বিভিন্ন রকম অয়েনমেন্ট বা ক্রিম ব্যবহার করে। সেক্ষেত্রে তাদের অ্যাকনি কমার থেকে তাদের অ্যাকনি কিন্তু বেড়ে যায় এবং বিভিন্ন রকম পিগমেন্টেশন মুখে দেখা যায়। আমি তাদের ক্ষেত্রে বলবো কোনো রকম রিলেটিভের কথা না শুনে ডাক্তারের কাছে যেতে হবে। তার কারণ হচ্ছে আমাদের অ্যাকনি কিন্তু বিভিন্ন ধরনের হয়। কোন ধরনের অ্যাকনি সেটা কিন্তু একমাত্র ডাক্তারই বলতে পারবে এবং ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু অ্যাকনি বা ব্রণর ট্রিটমেন্ট করাতে হবে।